শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পেয়ে গেছি। আমরা পেয়েছি আমাদের স্কুলের প্রাণস্বরূপ যে ছাত্রছাত্রী, তাদেরকে আমরা পেয়েছি। ধান্যশ্রী কৃষি হাই স্কুলের আয়োজনে এবং ব্যবস্থাপনায় আমাদের যে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 তা চলছে। দ্বিতীয় দিনে আমরা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী আমরা প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমাদের বিভাগ ক গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান মঞ্চের পাশে চলে এসো। আমাদের গল্প বলা প্রতিযোগিতার নাম নথিভুক্ত করেছে শ্রদ্ধা মাইতি, মামনি দাস, একটু পরেই তোমাদের জন্য অন স্পট কুইজ কম্পিটিশন থাকছে। আমাদের গতকালের যে বিভিন্ন বিভাগে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে, আমি তাদের নামগুলো ঘোষণা করছি। বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক মহাশয় ও আমার প্রিয় সাথী সকলকে শ্রদ্ধা জানিয়ে, আর প্রিয় আমার ছাত্রছাত্রী যারা রয়েছে সকলেই আমার খুব প্রিয়, সবাইকে আমি সকলকেই আমি খুব স্নেহ করি, ওরাও আমার খুব ভালোবাসে, আমি জানি ওটা। তো গতকাল থেকে শুরু হয়েছে, স্যার বললেন শুনেছ, শারীরিক সমস্যার জন্য আমি আসতে পারিনি। তবে আমি প্রতি মুহূর্তে লক্ষ্য রাখছিলাম কী কী ছবি উঠছে, সেগুলো দেখছিলাম, বসে হোয়াটসঅ্যাপে দেখছিলাম, পরপর ছবিগুলো পাঠাচ্ছিলেন মানুষবাবু, আরও কোনো কোনো স্যার পাঠাচ্ছিলেন, দেখছিলাম সেগুলো। আমরা প্রতি বছরই করি। তো সন্দীপবাবুকে প্রাথমিকভাবে একটা কৃতজ্ঞতা জানাই, এই সামিয়ানা এনে এইরকম একটি করার পরিকল্পনা উনিই প্রথম ভাবালেন। আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম বিষয়টা, এবং ক্ষতি কি, সামান্য যদি কিছু পয়সা খরচ হয় একটু ভালো করে হোক না, তাতে ভালো লাগলো যে কালকে এবং আজকে আমাদের দেশ থাকতো, আরও বেশি মনোজ্ঞ হয়ে উঠত। তবে হ্যাঁ, প্রথম এটা করে একটা শিক্ষা লাভ হলো যে আমরা এইরকম একটি প্যান্ডেল করেও দিনের বেলাতেও অনুষ্ঠান করতে পারি, আগামী দিনে আরও ভালো করে এটা করতে পারবো। আর তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, এই যে গল্প বলা প্রতিযোগিতা, আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, 3 পড়ি, তখন এই কম্পিটিশনে নাম লিখিয়েছিলাম, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। তার মানে বুঝতেই পারছো এটা কবেকার। এই গল্প বলা প্রতিযোগিতা আজকের নয়, বহু পুরনো। এটা আমি বারবার বলেছি, আনা সম্ভব হয়নি, এবছর সাংস্কৃতিক বিভাগ এনেছে, এই জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যে ভুল হোক শিখুক, ভুল করতে করতে শিখবে। অল্প সময়ের মধ্যে কী করে একটি বিষয় শেষ করতে হয়, গল্প বলা হোক, তাৎক্ষণিক বক্তৃতা হোক, আবৃত্তি হোক, কিংবা তৎক্ষণাৎ কোনো যদি সংবাদ পরিবেশন হোক, সবটাই সময় সাপেক্ষ, নির্দিষ্ট সময় ভিত্তিক। যদি আমি এটা মঞ্চস্থ করতে পারি, তবেই আগামী দিনে এই ছাত্রটি বা ছাত্রীটি বলবে যে আমি ধান্যশ্রী কৃষি হাই স্কুলে পড়াশোনা করেছিলাম, ওখানে এই স্যার এবং ম্যাডামরা আমাদেরকে শিখিয়েছিলেন, তাই আমি এটা করতে পেরেছি। তখনই আমাদের সার্থকতা, তখনই আমাদের গর্ব হবে যে হ্যাঁ, এই বিদ্যালয়ে আমরাও কাজ করলাম সাফল্যের সঙ্গে,
যে আমাদের কেউ না কেউ একটি ছেলে মেয়ে বাইরে গিয়ে আমাদের নামটুকু উচ্চারণ করেছে, বিদ্যালয়ের নাম কিংবা আমার নাম। এখানে আমাদের সার্থকতা। এভাবেই ছোট ছোট পদক্ষেপে আমাদের প্রত্যেকটি সাফল্য ধরা থাকে। আগামী দিনে এই সাফল্য আরো বেশি চূড়ান্ত রূপ লাভ করবে এই আশা রেখে সকলকে আরেকবার শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। সংস্কৃত সামন্ত 6 ষষ্ঠ শ্রেণী 122 রোল 122 রোল 122। এক সময় একটি জঙ্গলে কয়েকটি প্রাণী থাকতো। তাদের মধ্যে দুটি প্রাণী ছিল কচ্ছপ ও শিয়াল। একদিন কচ্ছপ ও শিয়াল দুজন কথা বলছিল। কথা বলতে বলতে শিয়াল কচ্ছপকে প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করলো। তারপর তরুণদের রেস শুরু হলো। শিয়ালটি আগে যাচ্ছিল। হঠাৎ সে ভাবলো যে কচ্ছপটি তো পিছনে আছে, তাই আমি একটু সময় আরাম করে নিই। সে আরাম করতে করতে তার চোখ জুড়িয়ে গেল। আর সেই সময় কচ্ছপটি গিয়ে শেষ প্রান্তে গিয়ে প্রথম হয়ে গেল। দেখতে পেল সেই কলসির ভিতরে, সেই কলসির কাছে গেল আর গিয়ে দেখলো কলসির ভিতরে জল আছে। তখন কাকের খুব আনন্দ হলো। তখন কাক জল খাবার জন্য কলসির ভিতরে ঠোঁট রাখলো। তখন তার জলটা তার ঠোঁটে লাগলো না, কারণ জলটি অনেক তলায় ছিল। তারপর কাক ভাবতে লাগলো কি করে সে জল খাবে। তারপর দেখলো কলসির কাছে কয়েকটি পাথর পড়ে আছে। সে তখন বুদ্ধি করে পাথরগুলি কলসির ভিতরে একটি একটি করে রাখতে লাগলো। তখন কলসির জলটি উপরে উপরে উঠতে লাগলো। এইভাবে অনেকগুলো পাথর ফেলার পরে জলটি উপরে উঠলো। তখন কাক জলটি খেতে পেল। নমস্কার। মৌসুমী রানা খুব সুন্দর গল্প বললো। গল্প বলার নমস্কার, আমি চলে এসো। চলে গেল আলু হলো আপেল চাষ আর হতো গল্প বলে আমাদেরকে যত আনন্দ দিয়েছে, এদিক ওদিক নোড়া তোড়া আমাদেরকে অধিকতর আনন্দ দিয়েছে। হ্যাঁ, এখন আমরা ডেকে নিচ্ছি সন্দীপ দোলই প্রস্তুত। এবার তিনি ওটি বাজারে বিক্রি করে বেশ আয় করলেন। এইভাবে তার সংসার চলল। নীতি কথা, পরিশ্রমী সফলতার সাথে। সুদীপা করবেন মাননীয় প্রভাত খাদুয়া এবং বিচার কাজ করবেন আমাদের বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আপনাদেরকে মঞ্চে আসার জন্য আমরা
তোমরা যেহেতু এগিয়ে এলে না, আমি বলছি গল্পটা। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে নতুন বিদ্যালয় থেকে আমাদের বিদ্যালয়ে কিছু ছাত্রছাত্রী এসেছে। স্বাভাবিকভাবে তাদের প্রতি আমাদের চোখ পড়লো। চোখ পড়তে গিয়ে লক্ষ্য করলাম আমরা নতুন ভর্তি হওয়া একটা ছাত্রী, সে খেলার মাঠে খেলায় অংশগ্রহণ করেছে। জিজ্ঞাসা করলাম, কোনো প্রাইজ পেয়েছি? না স্যার, পাইনি। আর কোনো খেলা বাকি আছে? আমার আলু দুধ বাকি আছে। আমি অংশগ্রহণ করতে কোনো প্রাইজ পেয়েছি? না। পরীক্ষা শুরু হয়েছে। দেখলাম সেখানে সে বলতে বলতে ভুলে যাচ্ছে, লেগে যাচ্ছে। মনে কি করছে, স্যার আমি এরকম করছি, আমার অবশ্যই ছিল। মনে করতে পারবো। প্রত্যেকটা বিষয়ে তার অংশগ্রহণ দিতে গেলে তারা ওই ছাত্রী আমাদের চোখে পড়েছিল যেদিন উদ্বোধন হয়। আর সহপাঠী একজন গন্ডগোলের চিত্র ধরা এবং তার চটপটে ভাব আমরা ব্যাচ পরিয়ে ওনাদেরকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের সাংস্কৃতিক বিভাগের প্রধান মাননীয় কালীশঙ্কর তালতি মহাশয়। ক্লাস 7 রোল 5। সংবাদপত্র পাঠ প্রতিযোগিতায় প্রতিযোগী মৌসুমী তুম। নমস্কার। বাঘের জেলা বদল, ইঙ্গিত পায়ের ছাপে। রাজদীপ বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু তত্ত্ববাদ। বাঁকুড়া ছুঁয়ে শুক্রবার সে গিয়েছিল ঝাড়গ্রামে। ডেরা বদলে ফের বাঁকুড়াতেই ফিরল বাঘ। শনিবার সকালে রায়পুর ব্লকের ইন্দোঝর গ্রামে জমির আলপথে প্রথমে বাঘের পায়ের ছাপ মেলে। পরে লাগোয়া কংসাবতী নদীর পাশে প্রায় 6 কিলোমিটার দূরে সারেঙ্গার বেনাচাপড়া ও 8 কিলোমিটার দূরের পরাশোল গ্রামের ছাপ দেখা গিয়েছে। বনকর্মীদের দাবি, বাঘটি প্রায় শুকিয়ে যাওয়া কংসাবতী নদী পেরিয়ে সারেঙ্গার গিয়েছে। রাজ্যের মুখ্য বনপাল নমস্কার, খবর পড়ছি মোনালি পড়ুয়া। বাঁকুড়া ছুঁয়ে শুক্রবার সে গিয়েছিল ঝড়গ্রামে। ডেরা বদলে ফের বাঁকুড়াতেই ফিরল বাঘ। শনিবার সকালে রায়পুর ব্লকের ইন্দ্রঝর গ্রামে জমির আল পরে লাগোয়া কংসাবতী নদীর পাশে প্রায় 6 কিলোমিটার দূরে সারেঙ্গার বেনাচাপড়া ও 8 কিলোমিটার দূরে তেরাশোল গ্রামেও ছাপ দেখা গিয়েছে। বনকর্মীদের দাবি, বাঘটি প্রায় কুন্দাইভিল বনে। বাঘের গতিবিধি নজরে রাখা হচ্ছে।
আমাদের পরবর্তী প্রতিযোগিতা তাৎক্ষণিক বক্তৃতা। যে তিনজনের নাম আমরা পেয়েছি, শান্তনু বেরা নবম শ্রেণী, সুজাতা দাস দশম শ্রেণী, অর্পিতা মাইতি একাদশ শ্রেণী। আমরা এই তিনজনকে আমাদের মঞ্চের পেছনে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ভারতীয়দের প্রয়াগরাজের পূর্ণকুম্ভের জন্য গড় 2 বছরে পরিকাঠামো খাতে রেল 5,000 কোটি টাকা খরচ করেছে। এর থেকে আন্দাজ